যশোরে গত দেড় দশকে নিজেদের মধ্যে হানাহানিতে খুন হয়েছেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। অভিযোগ আছে বেশিরভাগ হত্যাকাণ্ডই ঘটে দলীয় কোন্দল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাদক চোরাচালান ঘিরে। এসব ঘটনার একটিরও বিচার হয়নি। উল্টো কোনো কোনো ক্ষেত্রে অভিযুক্তদের দলীয় পদ পদবি দিয়ে পুরস্কৃত করার অভিযোগও আছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান যখন খুন হন তখন তার 3 সন্তানই ছোট। পরিবার নিয়ে অথই সাগরে পড়েন স্ত্রী শাহিদা খাতুন। স্বজনদের সহায়তায় কোনো রকমে চলতে থাকে সংসার। তবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও দীর্ঘ 10 বছরেও হত্যাকাণ্ডের বিচার পায়নি পরিবারটি। স্বজন ও স্থানীয়রা বলছেন, মাদক কারবার, চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মান্নান। এ কারণেই 2014 সালে তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের মামলায় 7 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ, কিন্তু খুনিদের সাজা হয়নি আজও। সবাই দেখাশোনা করতেন, তারপরে যারা চোরাচালানি করতো তাদের একটু বাধা দিত, সেই কারণে আমার স্বামীর মেরেছে। বিচার এখন আমরা কখনো পাইনি। সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে, তারপরেও কোনো বিচার নাই। 2017 সালের 28 অক্টোবর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনার হোসেন ইমনকে গুলি করে হত্যা করা হয়। মামলার অভিযোগপত্র জমা হলেও আসামিরা জামিনে মুক্ত। দীর্ঘদিনেও বিচার না পাওয়ায় হতাশ পরিবার। 10 বছর হয়ে যাক, 15 বছর হয়ে যাক, 20 বছর হয়ে যাক, আমার ছেলের বিচার আমি চাই। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় গত দেড় দশকে যশোরে দলটির শতাধিক নেতাকর্মী খুন হয়েছে। এর মধ্যে 41টি হত্যাকাণ্ডই হয়েছে শার্শা উপজেলাতে। অভিযোগ আছে দলীয় কোন্দল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়েই দ্বন্দ্বের জেরে বেশিরভাগ হত্যার ঘটনা ঘটে। অভিযুক্তদের অনেককেই দলীয়ভাবে পদ পদবি দিয়ে পুরস্কৃত করার অভিযোগও আছে। এসব হত্যাকাণ্ডের কোনোটিরই বিচার হয়নি। তাদের প্রভাব এতটাই কঠোর ছিল যে আমরা কোনো জায়গায় কোনো সহযোগিতা আমরা চাইতে পারিনি। চাওয়ার আগেই আমাদের উপরে বিভিন্ন রকম পেশা। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছেন হাবিবুর রহমান, তাদেরকে হাতে ধরে পুরস্কৃত করেছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বানিয়েছেন। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিরীহ একজন ছাত্র ছিল, তাকে হত্যা করার পরে তার নামে তো মামলায় হয়নি, উল্টা জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা, সংসদ সদস্য 2 জনেরই পৃষ্ঠপোষকতায় অনেক বড় নেতা হয়েছে। তবে জেলা আওয়ামী লীগের সভাপতির দাবি, অভ্যন্তরীণ কোন্দলের কারণে নয়, ব্যক্তিদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন নেতাকর্মীরা। আমরা দলীয়ভাবে কিন্তু কোনো খুনিকে আমরা আশ্রয় দেয় না, এবং এই বিচার না হওয়ার কারণে, বিচারের রায় না পাওয়া পর্যন্ত আমরা দল থেকে তাদেরকে স্থায়ী বহিষ্কারও করতে পারি নাই। সুশাসন না থাকাতেই বিগত বছরগুলোতে একের পর এক হত্যাকাণ্ড হয়েছে মনে করেন সচেতন নাগরিকরা। আইন শৃঙ্খলা তখনই মানুষ মানবে, তখনই তার রক্ষা পাবে, তখনই সম্মান করবে আইন শৃঙ্খলা, যখন আইনের বিচার মানুষ পাবে। অনেক সময় সাক্ষী আসে না, সাক্ষী খুঁজে পাওয়া যায় না, সেসব বিভিন্ন কারণে বিলম্ব হয়। হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তির জন্য অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা স্বজন হারানোদের। জাহিদ হাসান, যমুনা নিউজ।